আমরা আসছি আজকে মুনা কনভেনশন দেখতে। মুনা কনভেনশনটি হচ্ছে নর্থ আমেরিকার সবচেয়ে বড় একটি ইসলামিক অর্গানাইজেশন যারা মুসলিমদের কল্যাণে কাজ করে থাকে। আজকে আমরা যেখানে আসছি ফিলাডেলফিয়াতে, যেখানে আমাদের ইসলামের গুরুত্ব নিয়ে কথা বলা হবে। আমরা এখানে আসছি ইসলামিক আলোচনা শুনতে। সবাইকে এখানে দেখে ভালো লাগলো। আমরা এই মুহূর্তে হল রুমের সামনে আসলাম। দেখতে পাচ্ছেন এই যে ওয়েলকাম মুনা কনভেনশন, এখান থেকে সবাই হেঁটে যাচ্ছে। সামনে হয়তো যে কনফারেন্স রুম আছে সেদিকে সবাই যাচ্ছে। সো আমি বলছিলাম মুনা কনভেনশনের কার্যক্রম এখানে মুসলিম বিশ্বের মুসলমানদের বিভিন্ন কবরের ব্যবস্থা করে থাকে। এই যে দেখুন এখানে, তাছাড়া এখানে আছে ডোনেশনের ব্যবস্থা। তারা উইন্টার ক্লথ দেয়, স্পন্সরশিপ করে, ওয়াটার স্যানিটাইজেশন করে, ম্যাটারনাল, চাইল্ড কেয়ার, এডুকেশন, টয় সাপোর্ট, এভরিথিং তারা দিয়ে থাকে। জাজাকাল্লাহ। Okay, put it inside. সাবি, put the donation. Bismillah. বিসমিল্লাহ। Good job. Push it, push it. আমার ছেলে ডোনেশন দিচ্ছে। Push, push. Push, all the way, push, push, push. Good job. Give me five, থ্যাংক give me ইউ। মা বোনেরা কীভাবে শপিং করতেছে এখানে, আমার মনে হয় তারা খুবই হ্যাপি। এখানে আমি দেখছি খুব ভালো মানের কোয়ালিটিফুল কাপড় চোপড় তারা নিয়ে আসছে। আর এই পাশে হচ্ছে বিভিন্ন রকম খাবারের জায়গা। এখানে ছোট ছোট খাবারের দোকানে স্টল দিয়েছে। আরেকটি মজার জিনিস, এই আমার পেছনে দেখুন, এখানে বাচ্চাদের খেলার জায়গা করেছে। এখানে আমাদের যে কোমলমতি বাচ্চারা আসছে তাদেরকে খেলার সুযোগ করে দিয়েছে। দেখুন একটু আমরা দেখে আসি সেটা। এই যে আমাদের বাচ্চারা দেখুন কি সুন্দর জায়গা এবং কিভাবে মজা করতেছে এখানে। আমি আমার ছেলেটাকে খুঁজছি, সে কোথায় আছে দেখি। Happening in Bangladesh last 16 years. This is the land, small land, but world third largest Muslim population living in this country. The people of Bangladesh gained its second independence just this week. Yes! We witnessed the dictatorship in the name of democracy, judicial, extrajudicial killing. I am telling you, if you donate tonight, there are এই সাইডটাতে মহিলারা বসে আছে আর আদার সাইডে পুরুষেরা। এটা হচ্ছে আমাদের নামাজের জায়গা। এখানে এসে আমরা গতকাল নামাজ পড়েছি।
এখানে যারা আসছে প্রায় $80 to $100 টিকিট কেটে আসছে, কিন্তু কেন আসছে? কারণ আমাদের মুসলমানদের অস্তিত্ব, মুসলমানদের যে সারা পৃথিবীতে কি ঘটছে এগুলো এখানে মানুষ এসে আরও বেশি জানতে পারছে, এখানে আলোচনা হচ্ছে, আরও অনেক বিষয় হচ্ছে যেগুলো আমাদের মূল্যবোধকে আমাদের বাচ্চাদের, আমাদের সমস্ত মুসলিম উম্মার ভিতরে ট্রান্সফার করা, পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। কারণ যদি আপনার বাচ্চা আপনার যে ইসলামিক মূল্যবোধ না থাকে, জ্ঞান না থাকে, তাহলে এটা আপনার নেক্সট জেনারেশনের জন্য অনেক ক্ষতিকর এবং এটি ভয়ঙ্কর। সো তাই এখানে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসছি। আমি বলবো আমেরিকার মতো জায়গায় এমন একটি কনভেনশন হচ্ছে, আমরা লাকি, আমাদের জেনারেশনকে এখানে নিয়ে আসা দরকার। যে এখানে এই একটা পাশ্চাত্য দেশে এখানে এত মুসলমান আছে, এখানে হাজার হাজার মুসলমান আসছে, দেখে সত্যিই ভালো লাগলো। এটি আমাদের গর্বের, অহংকারের এবং ভালো লাগার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।